শুভ সকাল বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা তো জানোই যে আমাদের খুব তাড়াতাড়ি ভাত বসে যায়, কারণ হচ্ছে ওরা দুই ভাই টিফিন নিয়ে যায় তার জন্য। আর এখানে যে তরকারিটা দেখছো এটা হচ্ছে আমাদের জল খাবারের তরকারি। আর এখানে ডাল প্রেশার কুকারে ডালও করে ফেলেছি। আর সকালবেলা উঠলে তো একটু মনটা চা চা করে, কিন্তু চা খাওয়ার তো উপায় নেই যতক্ষণ না এদের এইগুলো সারছি ততক্ষণ। তাহলে চলো আগে চাটা বসিয়ে দিই, তারপরে আবার এইগুলো করা যাবে। চাটা বসালাম বলে ভাতটা ওদিকে নাবিয়ে রাখলাম, কারণ তোমরা তো দেখতেই পেলে ভাতটা ফুটে গেছে। তার জন্য চাটা বসালাম আর ভাতটা নাবিয়ে ওইদিকে পোস্তর তরকারিটা বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা এইভাবেই তো আমাদের দিন শুরু হয়, তোমরা তো জানোই। এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাচ্ছি। আর তোমাদেরকে তো আমরা নিয়েই যাই, আমরা তো একা একা যাই না, তোমরা জানোই। তো আজকে শুধু তোমাদেরকে নয়, আজকে আমরা আমাদের মাকেও নিয়েছি। সেটা হচ্ছে কিভাবে দেখানো যাবে, এই দেখো যাচ্ছে। আর তো আমরা গল্প করতে করতে বাজারে যাচ্ছি, চলো আমাদের সঙ্গে। কি দেখলেই তো সকালের কাজকর্ম হয়ে গেছে, এবার বাজার যাবো, বাজার থেকে এসে আবার দুপুরের রান্না হবে। হ্যাঁ, এটা তো জানিও, তবু তোমাদেরকে বলে দিলাম। চলো এবার। এই দেখো এখানে বাড়ি হচ্ছে, জানো তো সেদিনে তোমাদেরকে বলবো বলেও মানে বলতে পারিনি। এইখানে হচ্ছে আমার আর দিদি ভাইয়ের খুব নজর পড়েছে জায়গাটাতে। তোমাদের যদি মানে আমরা কি বলবো সাপোর্ট খুব বেশি বেশি পাই, তাহলে আমরা একদম এই জায়গাটাতেই কিনে নেবো একটা বাড়ি। এই জায়গাগুলো কই মাছ না, তোমার কাছে সবসময় একটা হ্যাঁ 50 টাকা পাই তো। হ্যাঁ 50 টাকা পায়, 50। এখন আর কিছু লাগছে না মাসি, শুধু এখন ভিডিও করতে লাগছে মাসি, শুধু ভিডিও। এ বাবা এগুলো কি নিয়ে বসেছে গো সব? শীতের মাছ, শীতের মাছ না কি বলতো, লটেয়া লটেয়া লটেয়া। এবার বেরিয়ে যাচ্ছি আমরা।
এই দেখো আমরা তো বাড়ি এসে গেছি, কি কি সবজি নিয়ে এসেছি সেগুলো আগে তোমাদের দেখাই, চলো। এই দেখো বাজার তো গিয়েছিলাম, আগে সবজি বাজারগুলো দেখে নাও যে কি কি সবজি বাজার এনেছি। শীতকাল আর বাজারের ব্যাগে ফুলকপি থাকবে না এটা তো হতেই পারে না, তাই জন্য ফুলকপি নিয়েছি। ফুলকপির পাতাগুলো কিন্তু বেশ ভালো দিদি ভাই। হ্যাঁ অবশ্যই ফুলকপির পাতার একটা রেসিপি করব আমরা তোমাদের সাথে, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করব। এর ডাঁটাগুলো দিয়েও কিন্তু একটা খুব ভালো রেসিপি হয়, সেটাও পারলে অবশ্যই শেয়ার করব। আর এই সময় যে শাকটা পাওয়া যায় সেটা হচ্ছে মেথি শাক। মেথি শাক, আর এই কদিনই তো এইসব শাক পাওয়া যাবে বলো, এইসব শাক এই কদিনই খেয়ে নিতে হয়। এখন অবশ্য সারা বছর সবকিছু পাওয়া যায়, কিন্তু যে সময়ের জিনিস সেই সময় খাওয়াটাই উচিত। পালং শাক এটাও কিন্তু সারা বছর পাওয়া যায়, কিন্তু সারা বছরের জিনিস খেয়ে লাভ নেই, যে সিজনের জিনিস সেই সিজনে খেয়েই লাভ আছে। তাই জন্য এনেছি পালং শাক, এই যে গাজর বিম। এই আমাদের অনেক বড় জিনিসটা পড়ে গেছে, সেটা হচ্ছে এই যে অবশ্যই ধনে পাতা। হ্যাঁ এখন অবশ্য দামটা একটু বেশি, এখানে এইটুকু মনে হচ্ছে, পরে ওই 10 টাকায় অনেকটাই দেবে। এর মধ্যে আছে শিম, এর মধ্যে আছে শিম, বুঝতে পারছো সিমটা, বুঝতে পারছো তো? হ্যাঁ আর আছে বেগুন। এই দেখো এই বেগুনের কিন্তু বেশ পোড়াও বেশ ভালো লাগে, তবে এটা পোড়ার জন্য নিয়ে আসিনি, যেদিনে নিয়ে আসবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমাদের বাড়ির লোক বেশি তো, তাই এই দুটোতে আমাদের হবে না, আমাদের বড় সাইজের লাগে। আর আরো মোটামুটি তিনটে হলে আমাদের সবার হবে। হ্যাঁ আর আছে ক্যাপসিকাম। হ্যাঁ আজ 2 রকম টমেটো, দিদি ভাই ভালো করে দেখাও, 2টো টমেটো পাশাপাশি রেখে। আর 2 রকম টমেটো, একটা হচ্ছে এই যে নরমাল টমেটোটা হয়, হ্যাঁ যেটা ছাড়া আমাদের মানে রান্না হয়ই না বলতে পারো, প্রত্যেক দিন আনি সেই টমেটো। আর আছে হচ্ছে এই দেখো কাঁচা টমেটো। হ্যাঁ কাঁচা টমেটো গুলো কালকে চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর তরকারি হবে, তার জন্য কাঁচা টমেটো নিয়ে আসা হয়েছে। আর আছে বাঁধাকপি। ব্যাস এই হচ্ছে আজকের বাজার, মানে আজকে সবজির বাজারে। গেলে কি এখনো তাও কত বাকি বলো, কতগুলো জিনিস মনে হলো যেন নিতে হতো। দেখো মূলো নেই, মূলো নেওয়া যেত, মানে অনেক প্রচুর প্রচুর শাক, প্রচুর প্রচুর সবজি, মানে মনে হচ্ছিল এটা নিই সেটা নিই, এবার গেলে কিছু কিছু তো বাদ দিয়ে আসতেই হয় মাঝে মাঝে। কারণ শীতকাল তো, এটাই কিন্তু মজা শীতকালের বাজার করা, মানে এত কিছু কোনটা ছেড়ে কোনটা নেওয়া যাবে মানে সেটাই ভেবে পাওয়া যায় না। চলো এবার কি মাছ নিয়ে আসলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এসে কড়াটাকে মেজে নিল, এই যে কড়াটা পেয়েছে আর বলো না তোমরা, মানে একদম যেন সেই চোখের ধন পেয়ে গেছে। কতগুলো মাছ আমরা নিয়েছি, আর কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছে দিদি ভাই, দেখে নাও তোমরা সবাই মিলে। এই দেখো তেলাপিয়া মাছ আজকে। হ্যাঁ এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এবার জানো তো আমি খাই না, তার জন্য আমার জন্য আবার একটা মাছ, চারাপোনা যে পাইনি তাই জন্য আমার জন্য যেন কিনা হলো দিদিভাই ভোলা। ভুলে যাবো আজকে, যা খাবো সব ভুলে যাবো কালকে, ভুলে গিয়ে বলবো যে আমি তো কিছুই খাইনি। এটা মানে নটির মাংস মনে হয়। নটির মাংস। এটা নটির মাংস। এটার মধ্যে আছে, তোমরা হয়তো ভাবে যে এরা কি চিংড়ি খাচ্ছে, এই দেখো আবার চিংড়ি মাছ নিয়ে এসেছি, দেখেছো? তাহলে এবার এগুলোকে হচ্ছে ধোয়া ধুই করা হবে, ধুয়ে রান্না বসাতে হবে। চলো তাই দিদি ভাই, তাকাও ওইদিকে একটুখানি বন্ধুদেরকে বলো। চলো তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিই, কি রান্না বান্না করবো সেটা তো তোমরা দেখতেই পাবে। সকালে রান্না বান্না তো তোমাদের দেখিয়েই দিয়েছি, এবার হবে বেলার রান্না। তাহলে চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, রান্না বসিয়ে নিই। চলো এই আরেকটা জিনিস একটু দেখিয়ে দাও দিদি, এটা খোলো। সেদিনকে কিছুটা পুঁটি মাছ ছিল, পুঁটি না চুনো যাই হোক বলে, এটারও রান্না হবে আজকে। দেখো দিদিভাই বলছে একটাই মাথা, কত কিছু রাখবো একটা মাথায়, ছোট্ট মাথায়, ঠিক আছে, তার জন্য কিছু করার নেই, কি করবো আর। এই দেখো পেঁয়াজ কাটছে, এই দেখো
এই যে টমেটো, কাঁচা টমেটো আর বেগুন ফেগুন আলু দিয়ে হবে হচ্ছে তোমার ওই চুনো মাছের ঝালটা, বাটি চচ্চড়ি। ঠিক আছে, এগুলো করছে, আমি একটু সাহায্য করে দিই। সবসময় তো ভিডিও তুললে হবে না, আর কি করা যাবে বলো। আরো যে যে জিনিসগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিই। তো আজকে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেল আবারও, কারণ হচ্ছে বাজার থেকে ফিরে আসার পর দিদিভাইয়ের মনে পড়লো যে তাতায়ের পেন কিনতে দিয়েছিল, সেটা তো আনা হলো না। তো সেই কারণে আমি মাছগুলো ততক্ষণে ধুয়ে নিলাম, নেওয়ার পর দিদিভাই হচ্ছে তোমার পেন ফেন কিনে নিয়ে এলো, নিয়ে এসে সব এইগুলো সব ব্যবস্থা করেছে করে। এবারে হচ্ছে রান্নাটা আমরা একদম শুরু করে দেবো, তোমরা এবার দেখতে থাকো। মানে আমরা তো এমনিতেই রান্নাঘরটা বেশি দেখাই, দিদিভাই বলে, তো যাই হোক দেখো। তবে এই যে রান্নাটা দিদিভাই করবে, এই রান্নার রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য হচ্ছে তোমাদেরকে এইখানে দিলাম না, দেখেই বুঝতে পারছো এটা একটা সুন্দর রান্না হতে চলেছে। যাই হোক, আর এখন করে তো বাজারে গেলে তো বাজার থেকে আসতেই ইচ্ছে করে না, তার এমনিতেই এইটা নেবো সেইটা নেবো, বাজার ঘুরে ঘুরে আরোই দেরি করি। তার মধ্যে যদি আবার ঘরে ফেরার পর মনে পড়ে এইটা নিয়ে নিই সেটা নিয়ে নিই, তাহলে তো বুঝতেই পারছো আমরা 2 মাথা যাই গিয়ে আর এই গন্ডগোল পাকিয়ে আসি। তার মধ্যে আবার আজকে গেছিলাম 3 মাথা, মানে আরোই মানে সব ভুলে এদিক ওদিক করে এসেছি। তার মধ্যে দিদিভাই তো আবার বলে মনেই থাকে না, দিদিভাইয়ের নাকি মন নাকি চারদিকে ছড়ানো। তাহলে আর কী করবো, আমার তো আরও ছোটো, মানে আরোই কিছু মনে থাকে না। কথাটা ভাবছে মিথ্যে কথা বলছি না, দিদিভাই শুধু প্রায় সময় ভুলে যায়, আমিও ভুলে যাই, কিন্তু দিদিভাই ভুলে গেলেই বলবে না আমি তো চারদিকে মনটাকে ছড়িয়ে রেখেছি, তা কি আর বলবো বলো এই কথা। আমাদের বাটি চচ্চড়ি রেডি। এই দেখো, তার সঙ্গে এখানে হচ্ছে ফুলকপিটা হচ্ছে ভাপাতে দেওয়া হয়েছে। এবার দিদিভাই এই মাছের তরকারিটা বসাবো। চলো, তার আগে কিন্তু একটু বাবাকে খেতে দিয়ে আসি। বন্ধুরা, এবার তোমাদের আমাদের মনের ব্যাপারটা বলি। নমির তো মানে মনটা ছোট নাকি, কারণ হচ্ছে ও বয়সে ছোট, তার ওর মনটা ছোট। কিন্তু আমার মন তো আর আমার কাছে নেই, আমার মন তো আমি চারিদিকে দিয়ে রেখেছি, তার জন্যই আমার কিন্তু কোনো কিছু মনে থাকে না। তাই তোমরা যদি কেউ আমার মনটা খুঁজে পাও, তাও একটু ফেরত দিয়ে যেও তো। এই দেখো কত তোমার বাসন পড়েছে, আবার এটা একটুখানি এই সময় মেজে নিই, তাহলে আরও বেশি হয়ে যাবে। তারপরে এই দেখো এইদিকে হচ্ছে দিদিভাই ফুলকপি ভাজাভাজি করছে, আর গল্প করছে যে কীভাবে দিদিভাই উল্টে পড়ে যায়। দিদিভাই তুমি কীভাবে উল্টে পড়ে যাও? আমি জানি না আমি কিভাবে উল্টে পড়ে যাই, কিন্তু আমি সবসময় পিছলে পড়ে যাই। আর আমি কি করি? হ্যাঁ, আমি তো ভাবতাম যে আমি বোধহয় পড়ে যাই, পরে আমি জানতে পারলাম না এটা আমি পড়ে যাই না, শুধু আমার মতো আরো আছে। আর সেটা আমার বাড়িতেই আছে। মানে আমি সেটা ওকে খুঁজে পাওয়ার পরই বুঝতে পেরেছি যে এরকম আবার আমার মতো থাকতে পারে। আর একটা নমুনা দেখলাম, মানে মনের দিক থেকে স্যাটিসফাই হয়েছে যে না আর একজন আছে, মানে আমিও এরকম ভুলভাল টাইমে পড়ে যাই। আর পড়ে যাওয়ার একটা নিয়মও আছে, আমি পড়ে যাওয়ার পরে দিদিভাই পড়বে, দিদিভাই পড়ে গেলেই আমি পড়বো। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় যদি কেউ একজন পড়ে তাহলে আরেকজন সতর্ক থাকি যে এইবার আমরা পড়তে হবে। যাক, অনেক গল্প হলো। এই যে এইটা করার পর দিদিভাই মাছ ভাজবে, ততক্ষণ ওগুলো আমরা মেজে নিই। ঠিক আছে, আবার খানিকক্ষণ বাদে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখনো মাছ ছাড়ানো চলছে। আসলে মাছ ছাড়ানোটা ব্রেক দিয়ে হয়েছে। মাছ ছাড়ানোর মাঝে তো তোমরা দেখতেই পেলে কত কাজ হয়ে গেল। তারপরে মাছটা ও আবার ছাড়াতে বসেছে। ও মানে হচ্ছে তোমাদের নমি। আসলে আমি তখনই ছাড়াচ্ছিলাম, দিদিভাই বললো না এখন অনেকগুলো কাজ আছে, ওটা পরে করিস, দুজনে মিলে করবো। তারপরে আমি ভাবলাম যে তুমি তো সেই দিকে করছো, অনেকটা হয়ে গেছে, তাহলে আমি এটা করতে থাকি, তুমি করে দাও, পরে যদি সময় থাকে তুমি আসো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কেন দিদিভাই দিকে রান্না বাজারে দেখো, ওইদিকে কাজটা ছেড়ে দিকে আসতে সম্ভব বলো? কারণ আমার এখন মাছের ঝোল করা হয়নি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, বাবা শুধু খাবে না বলে মাছের ঝোল, আর বাবাকে তো তাড়াতাড়ি দেওয়া হয়, তার জন্যই দেওয়া হয়ে গেল। তোমাদের তো আগেই বললাম। আর আমাদের জন্য তো মাছের ঝোলটা করতেই হবে, তো ওই জন্য মাছের ঝোলের জন্য সব বাবার একটু ডাল হলেই হয়ে যায়। ডাল করে দিয়েছে, ডাল দিয়ে একদম। হ্যাঁ, ডাল পেলেই বাবার হয়ে যায়। তাহলে চলো রান্না বান্নাটা করি। এই দেখো ও খাবে। এই নটি খাবি তো? তাকা একটু আমার দিকে। এই নটি খাবি তো সেটা বল। হ্যাঁ খাবো, ওই যে খাবার নিয়ে আসছে আম্মা, ঠিক আছে বল। এই দেখো
এখন আমাদের রান্না চলছে। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এই যে এখন পর্যন্ত চলছে। তার মাঝে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়তি পাওনা। ওই যে দেখালাম মাছ আছে দোকানে, আমাদের জন্য এনে দিয়েছে লজেন্স, তাই তো একদম। এবার গ্যাসে হচ্ছে দাদাই আসবে, তার জন্য দাঁড়াতে যাক। চলো, এই দেখো আমাদের রান্না শেষ হয়ে গেছে। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে এগুলো রান্নাঘরটা পরিষ্কার হবে, কিন্তু তার আগে এই দেখো মা হচ্ছে নটির খাবার রেডি করছে। হ্যাঁ, নটির খাবার তৈরি করছে। হ্যাঁ, ফুটি তো অবশ্যই, সে তো কখন আসবে জানে না মা, কিন্তু তার খাঁচায় দিয়ে রাখবে, সে যখন আসবে সে তখন খেয়ে চলে যাবে, এই যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে। দেখেছো রান্নাঘরটার কি অবস্থা? আচ্ছা, কি রান্না হচ্ছে একবার একটু দেখিয়ে দিই তো। এই দেখো এটা, ও বুঝতে পারছো না, দাঁড়াও। এই দেখো এটা নটিস, এই একটা ছোট্ট করে তরকারি হাফ খাওয়া হয়ে গেছে, দেখেছো? এই হচ্ছে আজকে আমাদের মেনু। এই দেখো মা হচ্ছে নটিকে খাওয়াতে এসছে, তার এখন এই প্রথমে এলেই ওর বড় ঢং হয়, তবে দাঁড়াও এদিক ওদিক করে করে তারপরে খাবে। এই নটি খেয়ে নে, ঠিক আছে? চলো ও খাক বন্ধুরা, আমরা গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। চলো। ইয়েস, আশা দেখবে তো। দেখেছো আমার আমার মা কি বলছে দেখেছো, শুনতে পেয়েছো যে তোমরা কি আমার সঙ্গে কি রান্নাঘরটা পরিষ্কার করবে? আমি বলছি যে তোমরা তো দেখবে, তাই না? ঠিক বলিনি? বলো। চলো পরিষ্কার করে নেওয়া যাক, তারপর দেখাচ্ছি। এই দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, দেখেছো? দেখতে পাচ্ছ নিশ্চয়ই সব পরিষ্কার হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে দেখা হবে হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ভিডিওটা দেখতে থাকবে, তার জন্য লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের ভিডিওটা আরো বেশি বেশি করে দেবে। তাহলে টাটা টাটা। যত তাড়াতাড়ি পারবে অনেক অনেকে মিলে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। আজকের মতো টাটা। এখানেই শেষ করছি আজকে ব্লগটা। দেখে নাও একটু।